আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কাঁচা মরিচ কুচি করে রেখেছি কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি। এগুলো দিয়ে ছোট মাছ অর্থাৎ মলা মাছ রান্না করব। তো মলা মাছ অনেক সময় বর্তমানে স্বাদই লাগে না। তো মলা মাছের স্বাদটা যদি সে আগেকার ঝিলে বিলের মাছের মতো টেস্টি করতে চান তাহলে এই রেসিপিটা দেখতে সাথেই থাকুন। এখানে পটল দিয়ে আমি রান্না করব। পটলগুলোকে বিচি ছাড়িয়ে কুচি কুচি করে খুবই পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। খুব বেশি পরিমাণ তেল দিব না, আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি রসুন। এই পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এটাকে সুন্দর করে হালকা বাদামি করে ভেজে নেবেন, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো দেখুন হালকা বাদামি বাদামি হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। আপনারা চাইলে মরিচ গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন, পুরোপুরি কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি দুটোই মিক্সড করেই রান্না করব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিব এখানে সেই মাছগুলো, আর সাথে দিয়ে দিব সেই যে স্লাইস করে রেখেছিলাম পটল, সেগুলো। এখন এই দুটোকেই আমি খুবই আলতো হাতে এপাশ ওপাশ করে উল্টাবো, কারণ আমি কিছুটা একটু নাড়াচাড়া করে মশলাটাকে পটল এবং মাছের সাথে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো গোটা গোটায় থাকবে, আবার এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দরভাবে মশলাটাকে ভনিয়ে নেবেন। সবাই হয়তো হাতে মাখিয়ে এই মাছটা বেশি করে রান্না করে থাকে, তবে আপনারা একবার এভাবে রান্না করে দেখুন, খুবই মজা লাগবে। দিয়ে দিচ্ছে একটা তেজপাতা। তেজপাতা আসলে বেশিরভাগ মানুষই মাছে দেয় না, কিন্তু এই মলা মাছে আপনারা একটু তেজপাতা দিয়ে দেখবেন, টেস্টটা অনেক সুন্দর আসে। এবং মলা মাছের যে একটা বর্তমানে চাষের মলা মাছের একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। তো দেখুন আমি খুবই আলতো হাতে এটাকে কিছুক্ষণ উলট পালট করে একটু কষা কষা করে নিচ্ছি, অর্থাৎ ভাজা ভাজা একটু করে নিচ্ছি। তো এ পর্যায়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এইটুকু পানি দিয়ে আমি এটাকে রান্না করে ফেলবো, যেহেতু এটা নরম মাছ। তো পানিটা দিয়ে দিলাম, আর লবণটা একেবারে শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা শুরুতেই দেয়া যাবে না, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। তো এই যে দেখুন 10 মিনিট রান্না করার পর এই অবস্থা। ঝোলটা মাখা মাখা হয়ে আছে, ঝোলটা বেশি নেই। আপনারা কেউ চাইলে যদি এই ঝোলটা শুকিয়ে পোড়া পোড়া করতে চান তাহলে অল্প আঁচে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমরা একটু মাখা মাখাই পছন্দ করি। তো আমি এ পর্যায়ে এই যে তরকারিটা ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা এটাকে আরেকটু চচ্চড়া করে আরেকটু পোড়া পোড়া করেও কিন্তু রান্না করে নিতে পারেন। তো আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন।